আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতের শক্তিতে শক্তিশালী হয়ে ফ্যাসিবাদী হাসিনা দেশে ফেরত আসতে চায় বলে মন্তব্য করেছেন জোনায়েদ সাকি। 11 জন শীর্ষস্থানীয় দুষ্কৃতিকারী এবং 174 জন জঙ্গিকে জেল থেকে মুক্তি দিয়েছে ইউনূস সরকার এই 4 মাসে। সবশেষ থাকছে আলীগের নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার। ভারতের শক্তিতে শক্তিশালী হয়ে ফ্যাসিবাদী হাসিনা দেশে ফেরত আসতে চায় বলে মন্তব্য করেছেন জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সকল ষড়যন্ত্র উস্কানি মোকাবেলা করে জনগণের ঐক্যের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে আজ জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। দেশে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। গতকাল বিকালে চন্দনা চৌরাস্তায় গণসংহতি আন্দোলন ও গাজীপুর কমিটির উদ্যোগে রাষ্ট্রের গঠনতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্তর প্রতিষ্ঠার দাবিতে গণসংলাপে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, নির্বাচন কমিশন, দুর্নীতি কমিশন, বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক করে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার ও রূপান্তর ঘটাতে হবে, যাতে জনগণ, রাষ্ট্র, সমাজ সব ক্ষেত্রে গণক্ষমতায়ন হয়, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হয়। দরকার গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং সত্যিকারের স্থানীয় সরকার ব্যবস্থারও প্রতিষ্ঠা। তিনি আরো বলেন, আজকে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, ন্যায় বিচার পাওয়ার প্রশ্ন আছে, দুর্নীতি রোধের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখনো দেখা যাচ্ছে চাকরির নিয়োগে ঘুষ লেনদেন তদবির চলছে। আমাদের তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে, রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। 11 জন শীর্ষস্থানীয় দুষ্কৃতিকারী এবং 174 জন জঙ্গিকে জেল থেকে মুক্তি দিয়েছে ইউনূস সরকার এই 4 মাসে। ব্রিটিশ সরকার বাংলাদেশ সফরে যাওয়ায় সে দেশের নাগরিকদের বাড়তি সতর্কতার পরামর্শ দিয়ে নির্দেশিকা জারি করায় ক্ষুব্ধ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ব্রিটিশ নির্দেশিকায় বলা হয়েছে, অতর্কিত জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বাংলাদেশে। ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে ডেকে বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বুধবার জানিয়েছেন, বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা অমূলক ও ভিত্তিহীন। পাশাপাশি দেশের কারা বিভাগের ডিজি জানালেন, 8 আগস্ট ইউনূস সরকার গঠিত হওয়ার পরে এই প্রায় 4 মাসে 11 জন শীর্ষস্থানীয় দুষ্কৃতিকারী এবং 174 জন জঙ্গিকে জেল থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আর ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন জেল ভেঙে বার করে নেওয়া বন্দীদের মধ্যে অন্তত 700 জন এখনো ধরা পড়েনি। এদের বেশিরভাগই বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সদস্য। ইউনূস ও তার উপদেষ্টারা যখন দাবি করেছেন ভারত ও নানা বিদেশি রাষ্ট্র অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে অপপ্রচার করেছে, সেই সময়ে সরকারি কর্মকর্তার দেওয়া এই তথ্য একেবারেই উল্টো কথা বলেছে। শেখ হাসিনা সরকারের আমলে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনী রাতের পর রাত দীর্ঘ ও রক্তক্ষয়ী অভিযান চালিয়ে যে জঙ্গিদের গ্রেপ্তার করে জেলে ভরেছে, এভাবে তাদের মুক্তিতে বাহিনীর মধ্যে ক্ষোভ রয়েছে বলে জানাচ্ছেন র্যাবের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা। র্যাবের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা বলেন, এই সরকারের আমলে গণতন্ত্রের বদলে সর্বক্ষেত্রে মবক্রেসি গেড়ে বসেছে। ক্ষোভের এতটুকু প্রকাশ ঘটালে খুনের মামলা আসামি করা থেকে পিটিয়ে মারা হতে পারে। সকলের উপরে আতঙ্ক চেপে বসেছে। একজন নাগরিক হিসাবে আমিও যেমন আমার নামটুকু প্রকাশ করতে ঝুঁকি নিতে পারছি না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি করুন। গত 3 মাসে 500-র বেশি খুনের ঘটনা ঘটেছে। রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই ও অপহরণের ঘটনাও নৈমিত্তিক। পুলিশ জানিয়েছে, আন্দোলনের সময় তাদের থানা ও অস্ত্রাগার লুট এবং মোতায়েনে পুলিশ ও কারারক্ষীদের হাত থেকে ছিনতাই করা হয়েছিল 5829টি আগ্নেয়াস্ত্র এবং 6.5 লক্ষের বেশি গোলাবারুদ, 1,500-এর বেশি মরণাস্ত্র এবং প্রায় 2 লক্ষ গোলাগুলি এখনও উদ্ধার হয়নি। এর মধ্যে বিশেষ সুরক্ষা বাহিনীর 32টি অত্যাধুনিক ভারী অস্ত্রও রয়েছে। গোয়েন্দাদের খবর, এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র দুষ্কৃতীদের হাতে চলে গিয়েছে। জঙ্গি শক্তি তাদের কাছ থেকে এই অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছে। কলকাতায় আওয়ামী লীগের এক নেতা বলেছেন, সংখ্যালঘু নির্যাতন থেকে জঙ্গিদের নিয়ন্ত্রণ বা দ্রব্যমূল্যর বৃদ্ধিতে লাগাম টানা কোনো কাজই ইউনূস সরকারের উদ্যোগে দেখতে পাচ্ছেন না বাংলাদেশের আমজনতা।
এই পরিস্থিতিতে পিঠ বাঁচাতে উগ্র ভারত বিরোধিতার পুরনো তাস ফের খেলছেন বর্তমান শাসকেরা। একদিকে সরকার সমর্থক সব অংশকে ডেকে ঐক্যের ডাক দিচ্ছেন ইউনূস, পাশাপাশি এদিন সভা করে ফের ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে বিএনপির একাংশ। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি লাল শাড়িকে ভারতীয় শাড়ি দাবি করে ছুঁড়ে ফেলে বলেন, স্ত্রীর কাছ থেকে চেয়ে এনেছি, পুরাতন এই ভারতীয় শাড়িটি বয়কট করেছি। একদল অনুগামী সঙ্গে সঙ্গে শাড়িটি পুড়িয়ে আগুন ধরিয়ে দেন। রিজভীর এই কর্মকাণ্ডের ভিডিও নিচে এক নেটিজেন মন্তব্য করেছেন, ভারত থেকে চাল ডাল তেল পেঁয়াজ ডিম মশলা না এলে নেতাদের অসুবিধা হয় না। সবশেষ থাকছে আলীগের নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জের নাচলে কামরুল ইসলাম নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাকরাইল সাঁওতালপাড়া গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কামরুল নাচর সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি সূর্যপুর বরীন্দ্রপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলেন, কামরুল নিয়মিত মদ পান করতেন বলে জানা গেছে। তিনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কোনো এক সময়ে মদ্যপান অবস্থায় পড়ে যাওয়ার পর মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মুখ, কান ও নাক দিয়ে রক্ত বের হওয়ার কারণে মুখমণ্ডল রক্তাক্ত ছিল। শুক্রবার সকাল 10:30টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তর প্রতিবেদন পেলে তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় প্রথমে জিডি ও পরে একটি ইডিট মামলা করা হয়েছে বলে জানান ওসি। ২ নম্বর ইউপি ওয়ার্ড সদস্য শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ নেতা কামরুল তার জমির পাশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই গ্রামে যাতায়াত করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন।